আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে মা সকাল সকাল বাজার থেকে মুরগি, মাছ নিয়ে আসছে 2 পদের। গরুর মাংস নিয়ে আসছে, তবে সেটা আমি আগে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই যে মুরগিটি কাটা বাছা করে আমি এখন রান্নায় বসাতে গেলাম। এখানে সিলভার কাপ মাছ ভাজি করব, আর মাছ দিয়ে অন্যটা মাছ আছে, এই মাছটা দিয়ে আমি বেগুন রান্না করব। এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। মাছ যেটা ভাজি করবো এটার ভিতরে সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিলাম। তারপর একটু লেবুর রস দিয়ে দিলাম, যাতে করে মাছটার গন্ধটা না আসে। এই যে ফ্রাই প্যানটা দেখেন, এক আন্টি আমাদের বাসার সব পাতিলেরিগুলো মেজে একদম রূপার মতো চকচকা করে রেখে গেছে, কিন্তু সে কি করছে দেখেন, আমার ফ্রাই প্যানটার মাইজা একদম পাতিলের মতো গুলা রেখে গেছে। এটা সে একবারও বুঝলো না যে এটা ফ্রাই প্যান, এটা মাজলে এটা কোনো কাজ করা যাবে না বা কিছু। আমি বুঝিই নেই। আমি দেখেন কি অবস্থা করে গেছে, আমি কিচ্ছু বলতে পারতেছি না ফ্রাই প্যানটার কথা। এই যে আমি এখন মাছটা বাইজে নিতেছি, বাইজে আমি এটা বেগুন দিয়ে রান্না করে নিব। এই যে মশলাটা আমি কষিয়ে আলু দিয়ে দিয়েছিলাম, এখন বেগুন দিয়ে একটু কষিয়ে তারপর মাছ দিয়ে দিব। আর আমার ভিডিওটি সবার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন, আর একটু সবাই সাপোর্ট করবেন আমার পেজটাকে। হয়ে গেছে আমার মাছ আর ভাত, এখন আমি মুরগি রান্না করব। সবাই একটু আমার ভিডিওটা কষ্ট করে দেখবেন এবং একটু লাইক কমেন্ট করবেন, সবার কাছে আশা করি। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এখানে মাংস দিয়ে দিব। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে দিব ওটাকে আমি। এই যে মাংসটা হয়ে গেছে প্রায় শেষই বলতে গেলে রান্না। এখন আমি এখানে মাছ ফ্রাই করে নেব। যে মাছটা মাখাই রাখছিলাম আগে, এটা এখন ফ্রাই করে নিচ্ছি। এই যে দেখেন, আমি 2 পাশটাই সুন্দরভাবে ভেজে নিব, যাতে করে একটু মচমচে হয় মাছটা। এই যে ভাজা শেষ মাছটা দেখেন। এদিকে রাহা সেই সকাল থেকে কান্নাকাটি করতেছিল, ওকে আমি গোসল করে দিতেছি না কেন এই জন্য। তারপর আমি এক বল গরম পানি দিয়ে ওকে বসিয়ে দিলাম, সে এখন হাঁসকে গোসল করাবে আর করবে। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।